राधा राधा में ही मैं तो खोया राधा के सिवा तो कुछ भी ना कहूँ किसी दिशा में भी वो शख्स ही नहीं কিন্তু এখন মানুষ রূপে জন্ম নিয়েছে, কিছু করার নেই, পরবর্তীকালে তোর সাথে জড়া হবে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো ব্লগ বাই সাইবার ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝিয়ে ফেলেছো। তো আজকে যাচ্ছি মায়াপুর, জানুয়ারি 4 তারিখ আজকে, আর আজকে যাচ্ছি মায়াপুর। তো আমার সাথে আরো ছেলে মেয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। চলো, ওরা এখন আসে আর আমি বাড়ি থেকে বেরিয়েছি করার সময় জানো, আমি বাড়ি থেকে বেরিয়েছি 7:10 আর এখানে চলে এসেছি 7:40। ঠিক আছে, 7:40 চন্দ্রপুরে চলে এসেছি। আর আমি এখন আছি চন্দ্রপুরে, ঠিক আছে। ওখানে চা খেলাম, চা খাওয়ার পরে দাঁড়িয়ে আছি, ওরা আসুক, তারপর দেন যাবো আমরা মায়াপুর। তো প্রথমে আমরা যাব নবদ্বীপ ঘাট, ঘাট থেকে আমরা নৌকা পার করে যাব মায়াপুর। ওকে, তো দেখো একটু মেঘলা মেঘলা আবহাওয়া, কুয়াশা নেমেছে চারিদিকে। হাই করে দে। আমরা কি যাচ্ছি কোথায়? মায়াপুর। মায়াপুর। তোর নামটা বল একবার। রাহুল মন্ডল। তোর? রাজদাস। কোন? সবারই টিফিন রেডি হচ্ছে। দেখে এদিকে ভাই, দেখি ভাই এখন মুড়ি ধরা হচ্ছে। দেখি 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 কজন, কটা হলো, কটা হবে মোটামুটি টোটাল চপ? এটা কি কোথাকার চপ? এটা সব চাবড়া ফুলের চপ। চাবড়া ফুলের? হ্যাঁ, তোদের ওখানকার। হ্যাঁ, আমরা এখন ঘাটে যাচ্ছি। বন্ধুরা চলে আসি নবদ্বীপের ঘাটে এবং এখান থেকে টিকিট কেটে সোজা চলে যাই নবদ্বীপের ঘাটে। লঞ্চটা একটুর জন্য ছেড়ে দিল, কারণ ওয়েট করছি। ওকে, এরপর পরে যে লঞ্চ আসবে সেই লঞ্চে আমরা চেপে যাবো। বন্ধুরা লঞ্চটা চলে আসে, এরপর সবাই মিলে আমরা লঞ্চে চেপে পড়ি। কৃষ্ণ দেখতে পাচ্ছ যে দু হাতে ভিডিও করছে। আমি বলছি ওকে যে ঠিকঠাক ধরবি মোবাইলটা, নাহলে গঙ্গার জলে যাবে। অনেক কষ্ট করার পর এবং অনেক ঠেলাঠেলি করার পর ফাইনালি দেখ মায়াপুরে যে মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরটা চূড়াটা কতটা সুন্দর লাগছে দেখো। তো আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি, মায়াপুরে যে গেট আছে গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কৃষ্ণ একটু পেঁচিয়ে পড়েছে, আসুক তারপরে আমরা একসাথে যাবো, ভেতরের দিকে প্রবেশ করবো। তার আগে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো বন্ধুরা, আমরা এখন মায়াপুরে ভেতরে প্রবেশ করলাম। আসা মাত্রই আমরা প্রথমে টিকিট কেটে নিই খাবারের জন্য, কারণ 2টোর পর টিকিট দেওয়ার বন্ধ করে দেবে, মানে আর কোনো খাবার দেবে না, তোমাকে বাইরে থেকে খেতে হবে। তাই আমরা প্রথমে টিকিট কাটি 60 টাকা করে, মাথা পিছু 21 জনা। তো হিসাব করে নাও ক টাকা আমরা টিকিট কেটেছি। যাচ্ছি আমরা ভেতর দিয়ে, ঠিক আছে। আর আমাদের সাথে সব ছেলে করে একসাথে যাচ্ছে। এই তো এখানে যাবো এই মন্দিরটা, আর তার জন্য টিকিট কাটতে হবে, বা সব জায়গায় টিকিট কাটতে হচ্ছে এখানে। পুরুষ এইটা এখানে মনে আবার টিকিট কাটতে হবে। পুরুষ মহিলা এখানে বলছে মোবাইল নিয়ে ঢোকা হবে না গো। মোবাইল নিয়ে যদি ঢোকো তাহলে মোবাইল ওখানে কেড়ে নিয়ে নেবে, মোবাইলটা কেড়ে নিয়ে নেবে বলছে। তো আমি ভাবলাম যে আর যাওয়া যাবে না, যাবও না, দরকার নেই। আর মায়াপুরে শুধু টাকার খেল ভাই, শুধু টাকা টাকা। তুমি এক পায়েগুলি টাকা লাগবে গ্যারান্টি। তুমি যেখানে যাবে সেখানেই টাকা, যেখানে যাবে সেখানেই টাকার খেল। হ্যাঁ, দরকার নেই, মোবাইলগুলো রেখে দিই, ওরা যাক, আমি যাবো না। কারণ হলো যে ভিডিও করতে পারবো না যখন, আর গিয়ে লাভ নেই। আমাদের গরু না দেখলে চলবে, আমরা গ্রামে ছেলে, আমাদের বিভিন্ন রকম গরু দেখতে পাই গ্রামে। যারা অনেক অনেক দূর থেকে এসেছে এখানে। একটা জিনিস ভালো যে বিভিন্ন জাতের গরু এখানে আছে, খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে। আমার বলতে চাইছিস তুই টাকা এদিকে একটু, টাকা টাকা কেন একটু টাকা না, এদিকে একটু। হ্যাঁ, চিনতে পেরে গেছে,
মকবুলকে চিনতে পেরে গেছে, অনেকদিন পর দেখা। কিন্তু এখন মানুষ রূপে জন্ম নিয়েছে, কিছু করার নেই, পরবর্তীকালে তোর সাথে জড়া হবে। এই যে ছেলেগুলো আছে গিফটে তোর জন্য কোনো খাবারও আনে না। পয়সা নাই, বলি না। টাকা শেষ, টাকাই কি শেষ। যুবতী একটা যুবককে তার রূপ দেখিয়ে টেনে নিয়ে যায়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পার্ক। তো পার্কে আমরা দাঁড়িয়ে আছি, বহু লোকজন পার্ক এসেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, তো এরপর আমরা বাড়ি যাব। আজকের মতন টাটা, বাই বাই।